সহজে এইভাবে চিকেন কারি বানিয়ে দেখুন, সবাই চেটে পুটে খাবে। এমন কিছু নেই, এর জন্য প্রথমে আদা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা বেটে নিন। বাটা মশলার সাথে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখুন। আপনারা বাড়িতে খাওয়ার জন্য চিকেনের যে কোনো ধরনের পিস ইউজ করতে পারেন। পর কয়েকটা আলু অর্ধেক করে ছাড়িয়ে ধুয়ে নিন। তাইতে তেল গরম করে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে বাদামি করে ভেজে তুলুন। এই তেলের মধ্যে শুধু জিরে আর তেজপাতা ফোড়ন দিন। রসুন বাটা বা কুচি করে বা থেতো করে এর মধ্যে দিয়ে দিন। আর দিন কয়েকটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। ওগুলো ফোটার আগে পাতলা করে কাটা পেঁয়াজ কুচি এই তেলের মধ্যে দিয়ে দিন। এবার ওগুলোকে লবণ হলুদ আর সামান্য চিনি দিয়ে খুব ভালো করে ভেজে নিন। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিন। আলুটা একবারে দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিন। নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। সময় একদম জল দেবেন না, তবে মাঝে মধ্যে দুই একবার করে একটু ঢাকনাটা খুলে দেখে নেবেন যে তলায় লেগে গেছে কিনা। মাংস আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তবেই তার মধ্যে জল মেশাবেন। মনে রাখবেন চিকেনে কিন্তু কষানোটা খুব ইম্পর্টেন্ট। চিকেন অনেকক্ষণ ধরে ভালোভাবে না কষালে কিন্তু টেস্ট হয় না। এর উপর খানিকটা ধনেপাতা ছড়িয়ে দিয়ে গ্রেভিটা একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। গ্রেভিটা ঘন হয়ে গেলে ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিন। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, টেস্টও হয় অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।